সম্পূর্ণ নিরামিষ দারুণ সুস্বাদু একটা পনিরের রেসিপি বানিয়ে দেখাবো। ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবে দুর্দান্ত স্বাদের এই পনিরের রেসিপিটা। বানানো ভীষণই সহজ, নামমাত্র কিছু উপকরণ দিয়ে চটজলদি করে তৈরি করে নিতে পারবে, সময় একদমই লাগে না বললেই চলে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকে ঝটপট করে দারুণ টেস্টি এই পনিরের রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার, আমি সুস্মিতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম পনির। পনিরগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ছোট 1 চামচ মতো লবণ, আর দিয়ে দেব ছোট 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। এবার লবণ আর গোলমরিচটাকে দিয়ে ভালো করে পনিরের সাথে মাখিয়ে নেব। পনিরের যেহেতু নিজস্ব কোনো টেস্ট থাকে না, তো পনিরের মধ্যে যদি একটুখানি লবণ বা একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে তারপর রান্না করা হয়, তাহলে কিন্তু পনিরের মধ্যে টেস্টটা খুব ভালোভাবে ঢোকে আর খাওয়ার সময় খুব ভালো লাগে। এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু সাদা তেল, তার মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো ঘি। এবার এর মধ্যে পনিরের টুকরোগুলো দিয়ে দেব। এবার পনিরগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। পনিরগুলো এইভাবে লাল করে ভেজে নিতে হবে। তো পনিরগুলো এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি পনিরগুলোকে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের ক্যাপসিকাম, একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ক্যাপসিকামগুলোকেও হালকা করে একটু ভেজে নেব। এখানে ক্যাপসিকামও ভাজা হয়ে গেছে। এখন আমি ক্যাপসিকামগুলো তুলে নিচ্ছি। এখানে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য একটা ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চালমগজের দানা, যেটা আমি জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি 7-8টা মতো কাজু বাদাম, এটাকেও আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তাহলে বাটাটা খুব সুন্দর হয়। দিয়ে দিচ্ছি 2 ইঞ্চি আদার টুকরো, 3-4টে মতো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর কিছুটা জল দিয়ে খুব ভালো করে মিহি করে এটার একটা পেস্ট বানিয়ে নেব। এবার এই বাকি তেলের মধ্যেই রান্নাটা করব। তো তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি 2-3টে শুকনো লঙ্কা, একটা দারচিনির টুকরো, 2টো মতো এলাচ আর 2টো লবঙ্গ। ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এই আদা, চারমগজ আর কাজুর পেস্টটা দিয়ে দিলাম। খুব ভালো করে তেলের মধ্যে 2 থেকে 3 মিনিটের জন্য নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। 4-5 মিনিট মতো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটার থেকে তেলটা কিন্তু পুরো আলাদা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই ব্লেন্ডারের জারটা ধুয়ে কিছুটা জল, তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, ছোট 1 চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো একটু চিনি। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। গ্রেভিটা ফুটতে শুরু করলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পনির এবং আগে থেকে ভেজে রাখা ক্যাপসিকামটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 5-7 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছুটা ফ্রেশ ক্রিম। এটা পুরোপুরি অপশনাল, দিলে টেস্টটা খুবই ভালো আসে। ফ্রেশ ক্রিম দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে 3-4 মিনিটের জন্য ফুটিয়ে নেব। 3 থেকে 4 মিনিট এটাকে ফুটিয়ে নিয়েছি। তেলটা আবারও উপরে ভেসে উঠেছে। তো এখানে আমাদের পনিরের এই প্রিপারেশনটা একদম রেডি। এখন আমি গ্যাসটাকে অফ করে দিলাম। তো তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ একটা পনিরের রেসিপি। এটা বানাতে খুব জোর 10 থেকে 15 মিনিট মতো সময় লাগবে, আর খেতে কিন্তু অসাধারণ হয়। হাতে কম সময় থাকলে ঝটপট করে এই রেসিপিটা তৈরি করে নিতে পারো। আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই একটা লাইক বা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। আর চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ এ পর্যন্তই, টাটা।